এমনি ইব্রাহিম পয়গম্বর গভীরভাবে তাকায় দেখে একটা অদ্ভুত প্রাণী, চতুষ্পদ জন্তু একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে দাও দাও করে। এমনি আল্লাহকে ডাকতে বলে, প্রভু গো, দেখেছি একটা প্রাণী জ্বলতেছে, আর কিছুই দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম পয়গম্বর, এটাই তোমার বাবা আজর ঠাকুর, জোরগণ ঠিক কিনা? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, লাখ জান্নাতের ভিতরে এমন কাঠের কিরাল দেওয়া হবে না, জান্নাতের প্রতিটা গাছ হবে স্বর্ণের গাছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিলাল যদি লাগে আল্লাহ স্বর্ণের কিলাল দিবে, কাঠের কিলাল নাই। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, এই তুচ্ছ একটা কাঠের কিলাল, বাঁশের কিলাল দেওয়া হবে না। তোমাকে যদি কিলাল করতে হয়, মহান আল্লাহ স্বর্ণের কিলাল দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনোদিন ফিসাব বলতে পারে না, ফিসাবের নামে বন্ডামি আর বাটফারি। এই জন্য সবসময় আট্রসি, আর কি আমি নাম বলতে চাই না, এটা আপনারা বুঝালন, চন্দ্রভরা, আট্রসি, দেওয়ানবাগি, এগুলো আমি আর নাম বলতাম চাই না, আমার বলায়েন না, এমনি আমার দোষের শেষ নাই। আপনারা বুঝে নেবেন, বন্ড বাটফার ফিসাবের নিজেরই সুন্নতের খবর নাই, ফিসাব নিজেরই আমলের খবর নাই, মুরিদরে কি আমল শিখাইব? অতএব আপনাদের কিন্তু যাচাই বাছাই করা উচিত। বাজারে গেলে কিন্তু সবসময় ভালো জিনিস যাচাই করেন, যে ভালো মাছটা কোনটা, ভালো তরকারিটা কোনটা, ভালো খাবার কোনটা, সবসময় ভালো যাচাই করেন। তো নিজের আখিরাতের একটা ব্যাপার, জান্নাত জাহান্নামের একটা ব্যাপার, আখিরাতের ব্যাপার, এই জন্য এই দিকটাও বিবেচনা করতে হবে এবং যাচাই বাছাই করতে হবে যে আসলে কোনটা বন্ড আর কোনটা সঠিক, এটা আপনাকে যাচাই করতে হবে। পাঠ করে গিয়া শরীক হয়ে গেলেন, পাঠ করে গিয়ে অংশগ্রহণ করলেন, তাহলে কিন্তু আপনি ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বন্ড, বাটফার এবং যারা আছে এগুলো থেকে সতর্ক থাকতে হবে আমাদেরকে, এবং চৌকান্ন থাকতে হবে। প্রয়োজন আপনি যদি না জানেন, জানার কোনো সিস্টেম নাই, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামের কাছে গিয়ে আপনি পরামর্শ নেবেন যে কোনটা সঠিক কোনটা বাতিল, উলামায়ে কেরাম আপনাকে বলে দিবেন। নিজে নিজে গিয়ে নষ্ট হয়েন না, নিজে নিজে গিয়ে আমল নষ্ট করবেন না, ঈমান নষ্ট করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই বন্ড ফির থেকে হেফাজত করুক, বলি আমিন। ভাইয়ার আমার, আমরা সকলেই জান্নাত চাই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুক, বলি আমিন। আমাদের সকলকে আল্লাহ পাক যেন জাহান্নাম থেকে মুক্তি দান করে, বলি আমিন। এই জন্যই আল্লাহ রসুল বলেছেন, মুমিন বান্দার দুইটা চাওয়া সবচেয়ে বড় পাওয়া, দুইটা চাওয়া দুইটা পাওয়া, একটা চাওয়া আর একটা মুক্তি। বলে কি কি? প্রথম নম্বরটা হলো জান্নাতের আশা। মুমিন বান্দার সবচেয়ে সফলতা হলো জান্নাত পেয়ে যাওয়া, আর আল্লাহ পাকের কাছে পানা চাওয়া জাহান্নাম থেকে। এই দুইটা কাজ মুমিনের জন্য আবশ্যকীয়। জান্নাতের জন্য দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, এভাবে আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার পাঠকৃত হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রসুল হাদিসে বলেছেন, যে ব্যক্তি একবার পড়ে নিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যে পড়ে নিবে সে জান্নাতের মালিক হয়ে যাবে। সবাই মুখ দিয়ে শুধু বললেই হবে না, অন্তর দিয়ে স্বীকার করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, বাস্তবে পরিণত করা। তিনটা কাজ: অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা, বাস্তবে পরিণত করা। এই তিনটা কাজ যখন কোনো ব্যক্তি এই কালিমাটা পড়বে এবং তিনটা কাজ বাস্তবায়ন করবে, আল্লাহর রসুল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহ। হুজুর নামাজ না বললেও চলবো, নামাজ পড়তে হবে কি না? জান্নাতের মালিক হইলেন, জান্নাত কিন্তু তালা লাগানো আছে, তো তালা খুলবেন কিভাবে? পাঁচ ওয়াক্তের as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। পাঁচ ওয়াক্ত নামাজে চাবির মধ্যে পাঁচটা কাটা আছে, কাটা থাকে, কাটা কাটা থাকে কিনা? মুসর যে দেন এদিকে সমান সমান না, কাটা 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 থাকে।
দাঁত থাকে, দাঁত, চাবির দাঁত থাকে। 5 ওয়াক্ত নামাজের 5টা দাঁত চাবির মধ্যে আছে। এই চাবি দিয়ে কিন্তু আপনি তালা খুলতে হবে। যদি নামাজই না পড়েন তো তালা কেমনে খুলবে? দাঁড়াই থাকতে হবে। জান্নাতে আর ঢোকা হবে না। জান্নাতের মালিক ঠিকই আছে। আপনি একটা বাড়ির মালিক হয়েছেন, বাড়ির মালিক ঠিকই হইলেন, কিন্তু বাড়ির মালিক হইলে তো চলবে না, এটা তো ঢুকতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে। তো উপলব্ধি করব কিভাবে, ঢুকবো কিভাবে যদি আমার কাছে চাবি না থাকে? যেরকম ঠিক কিনা? এই চাবি হলো আমাদের 5 ওয়াক্তের নামাজ। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ভালো আমল করেছে, সৎ কাজ করেছে। ভালো আমল কোনটা? 5 ওয়াক্তের নামাজ ভালো আমল। রোজা প্রতি বছর একবার রমজান মাসে রোজা রাখা, ধনী হইলে যাকাত দেওয়া, ধনী হইলে হজ করা, এগুলো হলো নেক আমল, আমলে সালেহ। এই আমল যখন আমরা করতে পারবো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা চাবি দিবেন, জান্নাতে ঢুকবার চাবি। যখন সুবহানাল্লাহ। তো কি জান্নাত দিবেন? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমাকে আপনাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। কি কাজ করলে? নেক আমল। বলেন কি কাজ করলে? ঈমান আনার পরে। ঈমান প্রথম শর্তই হলো ঈমান। ঈমান যদি না আনে খাতির নাই। যেরকম ঠিক কিনা? নবীর বাবা বললো কি নাই? খাতির নাই। নবীর বাবা এরপর ঈমান যদি না আনে জান্নাত পাবে না। কথা কোনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আজর ঠাকুর। ঠাকুরের ছেলে নবী। সুবহানাল্লাহ। না আল্লাহ সব পারে কিনা? উনি ঠাকুর, হিন্দুদের ঠাকুর আজর। আজর তো আর জান্নাত পাবে না। কেন পাবে না? সে ঈমান আনে নাই। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমি জান্নাতে যাব, আমার বাবা জাহান্নামে যাবে, এটা আমার শরম লাগবো না? মানুষ তো আমার ধিক্কার দিবে, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে যে ইব্রাহিম নবী বা সন্তান হইয়া বাবাকে রেখে জান্নাতে যা, বাবাকে জাহান্নামে দেয়। তা আমার তো শরম লাগবে। যেরকম ঠিক কিনা? আমার শরম লাগবে, লজ্জা লাগবে। আমি একা জান্নাতে যাব কিভাবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, তুমি কি আমার বিধান ভুলে গিয়েছ? আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান যদি কেউ না আনে, নবীর বাবার বাবা হইল, আমি আল্লাহ জান্নাত দিব না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাহলে কি আমি শরম লাগবে না? তাহলে কি আমার শরম লাগবে না? লজ্জা লাগবে না? আমি সন্তান হইয়া জান্নাতে বসবাস করব, আমি সন্তান হইয়া জান্নাতে আরামায়েশ করব। আমার বাবা যে বাবার সন্তান, আমি সেই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার কি শরম লাগবে না? লজ্জা লাগবে না? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিব, এমন একটা সিস্টেম করে দিব, নিয়ম করে দিব, তোমার বাবা জাহান্নামের আগুনে জ্বললেও কেউ বুঝতে পারবে না তোমার বাবা। জোরগণ ঠিক কিনা? আয় আল্লাহ কেমনে বুঝাইয়া দেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম পয়গম্বর চোখটা বন্ধ করেন, জাহান্নাম দেখায় দেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে এমনি দেখে জাহান্নামের ভিতরে সব দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইব্রাহিম পয়গম্বর, দেখো তো জাহান্নামের ভিতরে কিছু দেখা যায়নি? আল্লাহ কিচ্ছুই দেখা যায় না, কয়লার কয়লা, আংরার আংরা। দেখো না ভালো করে তাকায়া, কিছু দেখা যায়নি। এমনি ইব্রাহিম পয়গম্বর গভীরভাবে তাকায়া দেখে একটা অদ্ভুত প্রাণী, চতুষ্পদ জন্তু একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলতেছে দাও দাও করে। এমনি আল্লাহকে ডাকতে বলে, প্রভু গো,
দেখেছি একটা প্রাণী জ্বলতেছে, আর কিছুই দেখা যায় না। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম পয়গম্বর, এটাই তোমার বাবা আজরটা হরজুরগণ, ঠিক কিনা? আল্লাহ, এটা কেমনে সম্ভব? ও ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন বরখেলাপ হবে না। আমার ওয়াদা, আমি কোনো পয়গম্বরকে শরম দিব না। আল্লাহু আকবার। আমি কোনো নবীদেরকে শরম দিব না। এমনকি উলামাই কেরাম যারা আছে, আলেম সমাজ, উলামাই কেরামকে পর্যন্ত শরম দিব না। উলামাই কেরাম যদি অপরাধ থাকে, ভুল থাকে, গুনাহ থাকে, পাপ থাকে, উলামাই কেরামকে পর্যন্ত আমি আল্লাহ বিচার করব পর্দা টাঙ্গায়া। জোরগণ সুবহানাল্লাহ। এত সম্মান কেন উলামাই কেরামকে আমি দিলাম? কারণ উলামাই কেরাম নবীর ওয়ারেস। আমার উলামাই কেরামকে শরম দিলে নবী নিজে শরম পায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী শরম পায়, লজ্জা পায়। এই জন্য উলামাই কেরাম বিচার পর্যন্ত সকলের সামনে করা হবে না, পর্দা টাঙ্গায়া আড়ালে মহান আল্লাহ বিচার করবেন। এখন আসুন ভাইয়ারা আমার, আল্লাহ বলেন, ও ইব্রাহিম পয়গম্বর, আমি মহান আল্লাহ কোনো পয়গম্বরকে শরম দিব না। এই জন্যে আমি আল্লাহ তোমার বাবার বডিকে চতুষ্প জন্তু বানায়া দিলাম, প্রাণী বানায়া দিলাম, যাতে কেউ বুঝতে না পারে এটাই তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, নবীর বাবা হলো খাতির নাই, জাহান্নাম যেতে হবে। কেন? ইমান যদি না থাকে। কথা বলে না? এই জন্য হুজুররা এত চিল্লাচিল্লি করে আপনাদেরকে যে ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন, ইমান আসল। যেরকম ঠিক কিনা? এমন এক যুগে আমরা চলে আসছি, যে যুগের মধ্যে ইমান চলে যায়। রসুল বলেছেন, সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা বেঈমানদার হয়ে যাবে। বেঈমান ইমান সকালবেলা আনবে, বিকালে বেঈমান, বিকালে ইমান আনবে, সকালে বেঈমান। এমন একটা পরিস্থিতি আমরা চলে আসছি। কথায় কথায় ইমান চলে যায়, কাজে কর্মে ইমান চলে যায়, হাসতে হাসতে ইমান চলে যায়। যেরকম ঠিক কিনা? তাহলে ইমান যদি আমরা আনি, ইন্নাল্লাযীনা আমানু, ইমান, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দিবেন। জান্নাতুল ফেরদাউসটা কত বড়, এটা উদাহরণ দেওয়ার মতো কোনো জিনিস পৃথিবীতে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু গো, জান্নাতুল ফেরদাউসটা তো আমাকে দিলায় না, উম্মতে মুহাম্মদের দিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসটা আমারও দিলা না, দিলা তো উম্মতে মুহাম্মদের। বলে হ্যাঁ। তা আমার একটু দেখার অনুমতি দিবেননি? আমার দেখার একটু শখ জাগছে। জান্নাতুল ফেরদাউসটার নাম শুনি, কত ফজিলত শুনি, কত বড় শুনি ঠিকই, কিন্তু একটু দেখার ইচ্ছা হয়েছে। জান্নাতুল ফেরদাউসটা দেখতে পারবো না আমি। আল্লাহ পরিষ্কার জানায় দিলেন, জান্নাতুল ফেরদাউস তুমি দেখতে পারবে না, দেখার সুযোগ তৌফিক তোমার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে বলে জান্নাতুল ফেরদাউস দেখতে পারবে না, এখন আপনারাই অনুমান করে নেন জান্নাতুল ফেরদাউসটা কত বড়। সুবহানাল্লাহ। তারপরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্দাকাটি শুরু করেছে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেখার একটু ইচ্ছা হয়েছিল, দেও না, দেখি না, যতটুক পারি যা দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল ফেরেশতা কত বড় আমি একদিন বলছিলাম, আবারও টাচ দিয়ে যায় একটু বোঝানোর জন্য বিষয়টা। এত বড় ফেরেশতা জিবরাইল। জিবরাইলের 600 নূরের পাকা ছিল। কয়শত? 600 নূরের পাকা। 100, 200, 300 না, কয়শ? 600 পাকা। 600 পাকার মধ্যে শুধু একটা পাকা যদি প্রশস্ত করা হয়, তাম পৃথিবী সব বরাট হয়ে যাবে। খালি বাংলাদেশ, আমেরিকা, সারাম তামাম পৃথিবী। সুবহানাল্লাহ। যখন 600 পাকার মধ্যে একটা পাকা শুধু প্রশস্ত করলে তামাম পৃথিবী বরাট হয়ে যায়, এমন পরিমাণে 600 পাকা। না, আপনার আওয়াজ হচ্ছে না। তো এই পরিমাণে 600 পাকা জিবরাইলের। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়াতে ফালাই দিছিল, সাইরা দিছে বাইরা,
কুয়ার মধ্যে ফালানোর জন্য। অলরেডি হাত থেকে ছেড়ে দিছে, নিচে চলে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহ কো জিবরাইল তাড়াতাড়ি দৌড় দে, আমার ইউসুফ পয়গাম্বর পানির মধ্যে পড়ার আগে আগে তাকে ধরে ফেলো। জিবরাইল আলাইহিস সালাম কো আল্লাহ আমি কই আর ইউসুফ কো? সুবহানাল্লাহ কোনা আমি 7 আসমান উপরে, আর জিবরাইল কো ইউসুফ আলাইহিস সালাম হলো সেই জমিনে, সেই আপনার কুয়ার ভিতরে চলে যাচ্ছে। সাইরে ও দিছে যাইতে আর কয়েক সেকেন্ড সময় লাগে। কতক্ষণ ঠিক কিনা? কূপ থেকে যখন কেউ সাইরা দেয়, একটা পাথর সাইরা দেয়, আপনারা মনে করেন ছাতা মসজিদের 4তলা 5তলা থেকে একটা পাথর সাইরা দিলে কয় ঘন্টা লাগবে আসতে? এই 1-2 সেকেন্ড, বিষয়ে 2-3 সেকেন্ড, কথা না। আর মানুষটা কত বাড়ি, আর 5তলাও না, কূপটাতে তো গভীর, তো বেশি গভীর ছিল না। তো এই কূপ থেকে যখন ইউসুফ আলাইহিস সালামকে সাইরা দিছে ভাইয়ারা, সাইরা দিছে হাত থেকে, চলে যাচ্ছে, মানে রানিংয়ে আছে। এই মুহূর্তে আল্লাহ কয় এ জিবরাইল তাড়াতাড়ি ইউসুফকে ধরো যাতে পানিতে না পড়ে। সুবহানাল্লাহ ধরে বলো। জিবরাইলকে আমি বললাম 7 আসমান উপরে, সে আমার আসমানও, আর ইউসুফ আলাইহিস সালাম হলো সেই জমিনের কূপের ভিতরে। এই সামান্য কয়েক সেকেন্ড আমি কেমনে কি করি। এরপরও উনি কয় আমার সনুরের ফাঁকাকে প্রশস্ত কইরা একটা টান দিলাম, আমি আয়েশা ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেললাম। এখন বুঝেন জিবরাইল কত বড় এবং স্পিড কত জিবরাইলের। সেই একটা পাকা যদি তামাম পৃথিবী সব ভরাট হয়ে যায়, তাহলে 600 পাকা এরকম 600 পৃথিবী ভরাট করতে পারবে। 600 পৃথিবী, কথা ঠিক কিনা? খালি প্রশস্ত করলেই। সেই জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেখতে চাই, ফেরদাউসটা কথা দিলাম। ওনার 600 নূরের ফাঁকা, এত বড় ফাঁকা প্রশস্ত করে যখন ওরা শুরু করলো জান্নাত ফেরদাউসের ভিতরে, উঠতে 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 উঠতে, এত শক্তিশালী ফেরেশতা, এতগুলো ফাঁকা, এত বিশাল বিশাল পাখা, এত স্পিড, ওনার এত স্পিডে যাচ্ছে। এরপরও যেতে 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 ক্লান্ত হইয়া একটা গাছের বৃক্ষের নিচে সেজদা বসে। কোন সুবহানাল্লাহ। প্রভু, হ্যাঁ প্রভু, আমি তো ক্লান্ত হয়ে গেলাম। এত বড় বিশাল জান্নাতুল ফেরদাউস কতটুকু আমি আসলাম আল্লাহ আমি জানতে চাই। উড়তে 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 ক্লান্ত হয়ে গেলাম। আমার 600 নূরের পাকা দিয়ে আমি উড়তে উড়তে ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ আর কত বাকি আছে? কোন কোন কিতাবে লেখে আল্লাহ তখন জবাব দেয়, ও জিবরাইল ফেরেশতা, আমার জান্নাতুল ফেরদাউসের 4 ভাগের 1 ভাগ অতিক্রম করেছো, আরো এরকম 3 ভাগ বাকি আছে। জোরগণ সুবহানাল্লাহ। তখন বুঝছেন কত বড়? সুবহানাল্লাহ জোরগণ। এই এতক্ষণ আমি যাকাত আসছি, এখন মূল জায়গায়। আল্লাহ বলেন যদি ঈমান আনো, নেক আমল করো, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব, আর এমন জান্নাত দিব যে জান্নাতের কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার এখন আসুন, সেই জান্নাতটা আল্লাহ আমাদেরকে দিবেন কিসের বিনিময়ে? ঈমান আর আমল। কথা কোন? ঈমান আর আমল। ঈমান আর আমলের বিনিময়ে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছেন, জান্নাতের জন্য দোয়া করলে ছোট্ট জান্নাতের জন্য দোয়া করিও না, বড় জান্নাতের জন্য দোয়া করো, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিও। জোরগণ সুবহানাল্লাহ। এখন আসুন ভাইয়েরা আমার, গত জুমা বলেছিলাম একজন সাধারণ জান্নাতি একদম শেষে জাহান্নাম থেকে উঠানো হবে, মনে আসেনি? জাহান্নাম থেকে উঠায়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাতে গোসল করাইয়া এরকম 18 বছর 16 বছরের যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। চেহারা সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। এটা জোরে কর না। চেহারা সুন্দর হবে ইউসুফ নবীর মতো, আর চরিত্র হবে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো।
আর লম্বা হবে আদম আলাইহিস সালামের মতো, তার মানে 60 গজ, মানে 120 হাত লম্বা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এমন একজন জান্নাতীকে একটা জান্নাত দিব, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। আরো জোরে কোন। এমন সাধারণ জান্নাতীকে যে শেষে জাহান্নাম থেকে উঠবে, উঠানো হবে পাপ শাস্তি বুক করিয়া, এরও দিব 10টা দুনিয়া সমান জান্নাত। আর যারা আমল করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, নফল পড়তেছে, ইশরাক পড়তেছে, আওয়াবিন পড়তেছে, দুনিয়ার গুনাহ থেকে বাঁচা থাকতেছে, আল্লাহ কয় তোমাদের জন্য আমার জান্নাতুল ফেরদাউস। জোরে কোন একবার আল্লাহু আকবার। আল্লাহ আমরা সবাইরে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ভাইয়েরা আমার এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা রে, জান্নাতের ভিতরে যা চাইবে সব তোমাদেরকে দেওয়া হবে, কোনো কিছুর কমতি থাকবে না। দেখেন মনে আছে কিনা, সাহাবায়ে কেরাম বলছিল ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘোড়া আছে, ঘোড়া দিয়া সবর করে জান্নাতে আমাকে আল্লাহ একটা ঘোড়া দিবেন কিনা? মনে আছে নি? ঘোড়া দিবেন কিনা? বলে হ্যাঁ। তবে দুনিয়ার ঘোড়ার মধ্যে রক্ত মাংস আছে, জান্নাতের ভিতরে ঘোড়া রক্ত থাকবে না, মাংস থাকবে না, হাড্ডি থাকবে না, জবরদস্ত পাথর এবং ইয়াকুত পাথরের দ্বারা মহান আল্লাহ তোমাকে ঘোড়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ঘোড়া। আর একজন সাহাবী দাঁড়ায়া লগে লগে কয় ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট আছে, উট দিয়ে আমি বাহন করি এক জায়গা থেকে আরেক জায়গা যাই, আল্লাহ আমারে উট দিবনি? রসুল চিন্তা করলো, যেভাবে প্রশ্ন করা আরম্ভ হয়েছে এরপর একজন কবে ছাগল দিবনি? এর লেগে আল্লাহ রসুল কয় আল্লাহ যা চাইবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারে জান্নাতের ভিতরে যা চাইবে তোমাকে সব দেওয়া হবে। এরপরে আল্লাহ রসুল দুইটা আঙ্গুল এরকম ভাবে দেখায়া বলেন, দুইটা আঙ্গুলের ফাঁকের মধ্যে একটা দাঁত খিলাল আছে, দাঁত খিলাল মনে আসেনি? দাঁত খিলাল রসুল কয় এই খিলালটা পাইবে না, জান্নাতে দেওয়া হবে না। সাহাবায়ে কেরাম কয় রসুল আপনি বললেন সব দিব, তো এই খিলালটা দাঁত খিলাল, আরে কথা কোনা খিলাল বুঝেন আপনারা? মুরব্বীদের লাগে, এটা খুব জরুরি। ছোট্ট একটা জিনিস, গরুর গোস্ত খায়া যদি এইটা না থাকে সারা শরীর ব্যথা হয়ে যাবে। কথা কোনা যতক্ষণ পর্যন্ত এটারে না বের করবেন, এই যে ছোট্ট একটা খিলা, এটার যে কি পরিমাণ দাম আর মূল্য, যার দাঁতের চিপা কি ঢুকে, কোনো সুপারি ঢুকে অথবা কুস্ত ঢুকে, ব্যথা যখন শুরু হয় হে বুঝে ছোট্ট জিনিসটার দাম কেমন। কথা কোনা আল্লাহ রসুল বলেন, রসুল দাঁত কিলাল করতেন, তো দাঁত কিলাল করতেন, দাঁত কিলাল করে সুন্নত। খাবারের পরে কি করতেন? দাঁত কিলাল করতেন। তো আমি তো এক সময় করতাম না, কিন্তু এখন করণ লাগে। যত বার্ধক্য হবে, বয়স বেশি হবে, দাঁত ফাঁকা হবে, ঢুকবে, গরুর গোস্ত ঢুকবে, সুপারি ঢুকবে। কথা বলা রসুল দাঁত কিলাল করতেছে, দাঁত কিলালটা হাতে নিয়ে এই যে এই দাঁত কিলালটা কিন্তু জান্নাতে পাইবা না। সুবহানাল্লাহ জোরে কোন। একজন সাহাবীকে হুজুর আপনি না কইছেন জান্নাতের ভিতরে গাছ আছে, গাছ হবে বিশাল গাছ, একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে, এই গাছ থেকে কি খিলাল বানানো যাবে না? সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে সাহাবীরা, লাখ জান্নাতের ভিতরে এমন কাঠের খিলাল দেওয়া হবে না, জান্নাতের প্রতিটা গাছ হবে স্বর্ণের গাছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। খিলাল যদি লাগে আল্লাহ স্বর্ণের খিলাল দিবে, কাঠের খিলাল নাই। আল্লাহু আকবার। রসুল বলেছেন এই তুচ্ছ একটা কাঠের খিলাল, বাঁশের খিলাল দেওয়া হবে না। তোমাকে যদি খিলাল করতে হয় মহান আল্লাহ স্বর্ণের খিলাল দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জান্নাতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে যা চাইবে তোমাকে সব দেওয়া হবে, তবে শর্ত হইল দুনিয়ার গান বাজনা পরিত্যাগ করতে হবে, দুনিয়ার নাচ তামাশা পরিত্যাগ করতে হবে, দুনিয়ার সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে দেওয়া হয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরেও আমাকে আপনাকে গান শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
একটা বিয়া হইলে ঢাকা শহরে একটা বিয়ার অনুষ্ঠান হইলে সারা রাত ঘুমাইতাম পারি না বোমের জ্বালায়। ওই যে আসতে করে ঠিক একটা বিয়া হইলে পরে হাই রে বিয়া, হাই হাই হাই। সব ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করেছি, ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা মুসলমান গ্রহণ করেছি। অথচ বিয়া দরকার ছিল মসজিদের ভিতরে বিয়া হবে, সুন্নত তরিকে বিয়া হবে, কোনো এরকমভাবে গান বাজনা হবে না, সুন্নত তরিকা বিয়া হবে। এটা মুসলমানদের জিন্দিগি। আর মুসলমান জিন্দিগি গ্রহণ করছে এখন হিন্দু খ্রিস্টানদের, যেরকম ঠিক কিনা? ধনীদের একটা বিয়ার মধ্যে যে পরিমাণ টাকা যায়, বড় লোকের এমন টাকা দিয়া গরিবের 10টা মেয়ের বিয়া দেওয়া যাবে? মিথ্যা বলছি আমি? কত গরিবে অসহায় ফ্যামিলি আছে, অসহায় গরিব ফ্যামিলি আছে, এক ঘরে 3টা মেয়ে 4টা মেয়ে, কিন্তু অভাবের কারণে বিয়া দিতে পারছে না। আছে না নাই? কি জবাব দিবেন? এই বড় লোকরা কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটা বিয়ার মধ্যে এরকম লক্ষ কোটি টাকা খরচ করেন, একটা বিয়ার মধ্যে আপনাকে দিয়েছে আল্লাহ, খরচ করেন, আমি না করি না, কিন্তু এত টাকা বিপুল পরিমাণ টাকা খরচ না করলেও পারতেন। কথা কোনা? এক একটা টাকার হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? হিসাব দাও, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো, হিসাব না দিয়া সুল পরিমাণ সামনে গাইতে পারবে না। যাই হোক, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব দিবেন, কোনো আফসোস থাকবে না, কোনো আক্ষেপ থাকবে না। জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম। তবে একটা জিনিস আফসোস থাকবো জান্নাতে। হুজুর কোন কি? এখন আগে বললেন যে কিছুই অভাব থাকবে না, আবার আর কোন জিনিসের আক্ষেপ? আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে গিয়া কিচ্ছুর অভাব থাকবে না, শুধু একটা আফসোস থাকবে। কি আফসোস? আল্লাহ, দুনিয়ার জমিনে কেন আমি এই অবসর সময়টা কেন আমি বেশি বেশি আল্লাহ তোমার জিকির করলাম না? সুবহানাল্লাহ। কেন তোমার জিকির করলাম না? এই জন্য বান্দা আফসোস করতে করতে জিহ্বা কামড়াবে, কেন করলাম না, করলে তো আরো আমি মর্তবা আমার বাড়তো, যেরকম ঠিক কিনা? যাই হোক ভাইয়ার আমার, বলছিলাম জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ে যাবেন শেষ জান্নাতিকে, শেষ জান্নাতি জাহান্নাম থেকে ওঠানো হয়েছে, হেরে দিব নিম্নে 100 তলা বিল্ডিং। মনে আছে আপনারা? একটা বিল্ডিং এর একটা ফ্লোরে যদি তাম পৃথিবীর সমস্ত মানুষকে রাখতে চায়, আল্লাহ পাক রাখতে পারবেন। সুবহানাল্লাহ। এমন বড় 100 তলা বিল্ডিং দেওয়া হবে একটা জান্নাতিকে। হেজন সোফার মধ্যে উঠবে গিয়া, একটা সোফা শুধু এত উচ্চতা, 500 বছরের রাস্তা, তো 70টা সোফা হবে, মানে 70টা জাজিম হবে। কয়টা জাজিম? 70টা জাজিম হবে। একটা জাজিম 500 বছর রাস্তা হয়, 70টা জাজিমের কত বছর রাস্তা? এরা ক্যালকুলেটর হিসাব করে দেখেন। এরপরে জাজিমে কেমনে উঠবে? খালি সুইচ টিপ দিবে উপরে, সুবহানাল্লাহ, মুহূর্তে চলে যাবে। গিয়া বসবো, বসে দেখে, বসে যখন বসছে একা একা লাগে, এমনি পিছন দিক দিয়ে একজন গায়ে হাত দিব, হাত দিয়ে তাকায় দেখে এত সুন্দর রূপসী, সুবহানাল্লাহ। কে? মান আংতি, কে তুমি? বলে আমি আল্লাহ, আমাকে আপনার কাছে পাঠাইছেন, আমি জান্নাতের হুর পরি। এত সুন্দর হবে। আল্লাহর রাসূল বলেন এই হুরপুরি যখন তার সুফার ঘুরে গিয়া মানে জাজিমের মধ্যে বসবে, এত সুন্দর হবে, তার গায়ে 70টা শাড়ি পরানো হবে, 70 আইটেমে 70 প্রকারের শাড়ি পরানো হবে। ওই শাড়ির সেট করে তার হাড়গুলো পর্যন্ত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর হবে জান্নাতের ভিতরে। এ নওজোয়ান যুবক ভাই, দুনিয়ার স্ত্রী যতই সুন্দর হোক না কেন, ফসা টাঙ্কি আছে ভিতরে, আছে না নাই? বাথরুম পায়খানা আছে, প্রস্রাব আছে, ঘুমাইলে দেখা যায় চোখ দিয়া ময়লা বের হয়, সবই আছে। আবার দেখা যায় মাঝে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহর রাসূল বলেন এমন সুন্দর হুরপুরি তোমাকে দেওয়া হবে যে এত সুন্দর হবে, মুখ থেকে এত সুঘ্রাণ বের হবে, এত সুন্দর গ্রাণ বের হবে, মেশকে আম্বরের গ্রাণ, যে যদি সামান্য একটু তুতু যদি তামাম পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর সব কিছু সুঘ্রাণে মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হুরপুরি দেওয়া হবে,
মুখের মধ্যে এত সুঘ্রাণ, একটু সুঘ্রাণ ছেড়ে দিলে, মানে একটু তুতু যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তামাম দুনিয়া সমস্ত জায়গা সব কিছু একদম সুঘ্রাণে মুখরিত হয়ে যাবে এই সুন্দরীর মুখের সুঘ্রাণে। সুবহানাল্লাহ জোরে বলুন। এখানেই শেষ না, এত সুন্দর হবে। আল্লাহর রাসূল বলেছেন, যদি একটা হাত, হুরপুরির একটা হাত কবজি পর্যন্ত বের করে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন তামাম পৃথিবীর সব অন্ধকার দূর করে আলোকিত হয়ে যাবে। ডেকে নিয়ে আপনার মার্কেট করতে মন চাইবে, আয়ো মার্কেটে যাই, মার্কেটে গিয়া ঢুকছে, আমি বানায় কইতেছে না, কিন্তু আবার আল্লাহর রাসূল বলেছেন, হাদিসের বর্ণনা পাওয়া যায়, রাসূল বলেছেন জান্নাতের ভিতরে যাবে, যখন গিয়া স্বামী স্ত্রী ঢুকবে মার্কেট করার জন্য, মার্কেটের ভিতরে গিয়া দেখে সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, হঠাৎ করে দেখে একদিকে তাকাইয়া একটা ছবি লটকানো ঝোলানো আছে, ছবি একটা মহিলার মেয়ের ছবি দেখা যায়, এরকমভাবে দেখা যায় 3 পেখা দিয়া দাঁড়ায় আছে, ডং ডাং করে দাঁড়ায় আছে, এমনি মনে মনে কইতাছে আল্লাহ আমার বউ থেকে এটা আরো সুন্দর বেশি, যদি এটা আমার বউ তো ভালো ছিল। আল্লাহর রাসূল বলেন মনে মনে ধারণা করতে দেরি হবে, সত্যিকারের ছবিটা মানুষ হয়ে আপনাকে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আল্লাহ আমাকে আপনার উপহার দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রে পৃথিবীর মানুষেরা যা চাইবে সব দেওয়া হবে। ছবি থেকে মানুষ আইসে তোমারে সালাম দিবে, পাখি উড়া যায়, পাখি দেখাইতে মন চায়, খালি ধারণা করবে রে বান্দা বোনা হয়ে আসতে দেরি হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর আমি জান্নাতের ভিতরে গান শোনানো হবে, গানটা কইতাম নি আরো জোরে কোন গান। দুনিয়ার গান বাজনা আসলে দুনিয়ার সব আরামায় ছেড়ে দিলে জান্নাতে আল্লাহ গান শোনাইবে, আর দুনিয়াতে গান বাজনা শুনলে জান্নাতের নাম গন্ধ পাওয়া যাবে না, জোরে কোন ঠিক কিনা? আমরা কপাল ফুরা মুসলমান, আমাদের কপাল ফুরছে, 5 ওয়াক্তের নামাজ পড়ি ঠিকই, কিন্তু মসজিদে আসলেও আমার মোবাইলে আপনার মোবাইলে গান শোনা যায়, জোরে কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে আইসাও গান বাজে, বাইরে তো গান শুনো, আমার বুঝে আসে না কেমন মুসল্লি। এই যে বেটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, এবারে কি গান ডাকতে পারে? কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্তের নামাজি জিন্দিগি তার মোবাইলে গান ডাকতে পারে না, এটা নামাজি নয়। কথা কোন ঠিক কিনা? যদি গান দুনিয়ার গান পরিত্যাগ করতে পারি, ছাড়তে পারি, দুনিয়ার গানটা শুনতে মন চা, আমারও মন চা, কার না চা, কিন্তু এটারে মনটারে ত্যাগ কইরা যদি আল্লাহর জান্নাতের আশা যদি এটা ছাড়তে পারি, আল্লাহ বলেন জান্নাতে গান শোনানো হবে। খালি এই 1-2টা বাজনা দিয়া না, একটা গাছ হবে জান্নাতে, এই সুবহানাল্লাহ বলে একটা গাছ হয় না, এই গাছের মধ্যে বিভিন্ন কোটি কোটি পাতা থাকবে, এবং এক একটা পাতা থেকে এক একটা রকমের আইটেমের গান বাজবে। সুবহানাল্লাহ জোরে বলুন। মানে বাজনা বাজবে, বাজনা পাতা পাতা গোসা লাগবে, গান বাজবে, পাতা পাতা গোসা লাগবে, গান বাজবে, মানে কি পারবে বাজনা বাজনা বাজবে, আর জান্নাতে হুরহুররা গান শোনাইব। সুবহানাল্লাহ জোরে বলুন। কি গানটা শুনেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। ও জান্নাতি স্বামী আমার, আপনাকে পাইয়া আমার জীবন ধন্য, আমাকে পাই আপনার জীবন ধন্য হয়ে গেছে। আমি এমন এক স্ত্রী জিন্দিগিতে কোনোদিন আপনার সাথে গাল ফোলাইতাম না। গাল বুঝুন না, যদি একটা জিনিস বেশ কম হয়ে যায় গাল ফোলায়, এটা হয়েছে না কথা না। মার্কেট থেকে জিনিস আনলেন আপনি পছন্দ করে, বলে একটু বেশ কম হয়ে গেছে, না এটা পছন্দ হয় না, একটা কাজের বেশ কম হইলে না পছন্দ হয় না, গাল ফোলায়, রাগারাগি, মনোমালিন্যতা। না, ওই জান্নাতে হুরপুরি বলে না, আমি গাল ফোলাবো না, আমি রাগ করব না,
আমি কোনো অভিমান করব না, সব সময় আসি আমি আপনাকে পাই আমার জীবন ধন্য, আপনাকে পাই আমার জীবন ধন্য, আমাকে পেয়ে আপনার জীবন ধন্য। এমন একটা জীবন পাইছি আমরা যেই জীবনে কোনোদিন মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মরণ হবে না, চিরকাল আমরা জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا الله বলেন খালিদিনা ফিহা আবাদা। এ জান্নাতি পুরুষ, জান্নাতি রমণী, তাকো জান্নাতের ভিতরে তাকো কয়দিন থাকবা? 1 যুগ 2 যুগ বলে না, খালিদিনা ফিহা আবাদা। আবাদা তাফসিরে লেখছে সামাম জীবন, চিরকাল পর্যন্ত তাকো, তোমাদের মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, জুমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনা, লম্বা টাইমে আলোচনা করা যায় না। জান্নাতের আলোচনা বিশাল বর্ণনা, বিবরণ, বিশাল বিবরণ। জান্নাতের আলোচনা করলে ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা দরকার। এই জন্য গত জুমা আলোচনা করেছি, এই জুমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। বিস্তারিত করলে